তার মধ্যে আসেন, দুনিয়ার যে আগুন আছে, আগুনের কাজ কি? আরাম দেওয়া নাকি আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া? আগুনের মধ্যে কোনো কিছু ফেললে সেটা কি হয়? পুরে ছাই হয়ে যায়, ভরসা হয়ে যায়। আগুনের কাজ হলো কোনো কিছু আগুনের সাথে সংস্পর্শ আসলে ওই জিনিস জ্বলতে থাকে, তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন হয় কি হয় না? এখন বলবেন যে হুজুর কিভাবে হয়? যদি আপনার বিশ্বাস না হয়, সামান্য আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখেন আগুনের কাজটা কি। আগুনের কাজ আমরা জানি। কিছুদিন আগে, কয়েকদিন আগে বিমানবন্দরে আগুন ধরলো, সেখানে সব কিছু পুরে ছাই হয়ে গেছে। খুলনা অনেক সময় বিভিন্ন মার্কেটে আগুন লাগে, আগুন লাগার পরে সব জিনিস পুরে ছাই হয়ে যায়। অনেক সময় ফায়ার সার্ভিস কর্মীরা নিহত হয় কি হয় না? কিসের জন্য হয়? আগুনের কাজ হলো দগ্ধ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া। এটা হলো কার কাজ? কথা বলেন না, আগুনের কাজ। আল্লাহর শত্রু নমরুদ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইছে কি ফেলাই নাই? কথা বলেন না। আগুনকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ও আগুন, তোর মধ্যে এখন আমার বন্ধু রয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি তোকে এই ক্ষমতা দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি, তোর মধ্যে যা আসবে তুই পোড়াই দিবি, কিন্তু আমার বন্ধু তোর মধ্যে আছে, সুতরাং এই ক্ষমতা আমি তোকে এখন দেই নাই। আমার বন্ধুর জন্য তুই সব থেকে আরামদায়ক হয়ে যাবি। এমন ঠান্ডা হবে না যে ঠান্ডার কারণে আমার বন্ধুর ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে। কারণ অতিরিক্ত ঠান্ডা এটাও কষ্টদায়ক, অতিরিক্ত গরম এটাও কষ্টদায়ক। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু ইব্রাহিমের জন্য আগুন তুই শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। অর্থাৎ যে ঠান্ডাটা আরামদায়ক হতে পারে, প্রচন্ড গরমের মধ্যে যদি শীতল বাতাস আছে, বাতাসটা যেমন শরীরের মধ্যে ঠান্ডা নিয়েছে, মানুষ আরাম অনুভূতি লাভ করে। অনেক গরমের মধ্যে যখন মানুষ এসির মধ্যে ঢুকে, বলেন তো এসি গরম না ঠান্ডা? অনেকের ঠান্ডা লেগে যায়, অনেকের কষ্ট হয়, কিন্তু যে গরম থেকে আসে তার কাছে আরাম লাগে কি লাগে না? আল্লাহ তাআলা আগুনকে কি অর্ডার করলেন? আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধু যেন কষ্ট না পায়। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। কিন্তু যেখানে আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আর ওই আগুনে যদি আপনাকেও কখনো ফেলা হয়, আল্লাহর বন্ধু হওয়ার কারণে সেই সময়ও আপনার হেফাজতের জিম্মাদারি নেবে কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার বন্ধু হয়ে যাও, কোনো টেনশন তোমার নাই। তোমার সাথে তোমার রাষ্ট্রের প্রধান তোমার বিরোধিতা করে, নো টেনশন। কোনো রাষ্ট্রের প্রধান কেউ গোনার সময় তোমার হবে না। বড় বড় লিডাররা তোমার বিরোধিতা করে, তুমি আমার হয়ে যাও, কাউকে গোনার টাইম তোমার হবে না। আরে পৃথিবীর সমস্ত শক্তিও যদি তোমার বিপক্ষে হয়ে যায়, আল্লাহ বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তারপরও পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য বন্ধু হইতে হবে কার? সকলকে আল্লাহর বন্ধু হইতে হবে। আমার আপনার আল্লাহর বন্ধু হইতে হবে, মা বোনদেরও আল্লাহর বন্ধু হইতে হবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খিলাফত, মজলিস যারা আছে, সকলের কার বন্ধু হইতে হবে? কথা বলেন না। আল্লাহর বন্ধু হইলে দুনিয়াও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো করতে পারেন, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, সব থেকে তার টেনশন হয় তার পরিবার নিয়ে, তার পরিবার কিভাবে জীবন যাপন করবে। যদি ছোট ছোট সন্তান থাকে, স্ত্রী যদি থাকে, তাহলে